আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য খুব সহজে আরবি ভাষার টেকনিক শিখুন। ইনতামিতা ইজি মক্তব, ইনতামিতা ইজি মক্তব এর অর্থ তুমি কখন অফিসে আসবে। ইনতামিতা ইজি মক্তব তার মানে তুমি কখন অফিসে আসবে। আমরা বলি তুমি কখন অফিসে আসবে, আরবিতে বলতে হবে ইনতামিতা ইজি মক্তব। ইনতা এর অর্থ তুমি, মিতা এর অর্থ কখন, ইজি এর অর্থ আসবে, মক্তব এর অর্থ অফিস। ইনতামিতা ইজি মক্তব তার মানে তুমি কখন অফিসে আসবে। আনা মজুদ মক্তব, আনা মজুদ মক্তব এর অর্থ আমি অফিসে আছি। আনা মজুদ মক্তব তার মানে আমি অফিসে আছি। আমরা বলি আমি অফিসে আছি, আরবিতে বলতে হবে আনা মজুদ মক্তব। আনা এর অর্থ আমি, আনা এর অর্থ আমি, মজুদ এর অর্থ আসি, মজুদ এর অর্থ আসি, মক্তব এর অর্থ অফিস, মক্তব এর অর্থ অফিস। আনা মজুদ মক্তব তার মানে আমি অফিসে আছি। ইনতা শরাব শাহী, ইনতা শরাব শাহী এর অর্থ তুমি কি চা খাবে। ইনতা শরাব শাহী এর অর্থ তুমি কি চা খাবে। আমরা বলি তুমি কি চা খাবে, আরবিতে বলতে হবে ইনতা শরাব শাহী, ইনতা শরাব শাহী তার মানে তুমি কি চা খাবে। ইনতা এর অর্থ তুমি, শরাব এর অর্থ চা খাওয়া বা পান করা। ইনতা শরাব শাহী তার মানে তুমি কি চা খাবে। এখানে শাহী এর অর্থ চা, শরাব এর অর্থ খাওয়া বা পান করা। ইনতা শরাব শাহী তার মানে তুমি কি চা খাবে। লা আনা শরাব গাওয়া, লা আনা শরাব গাওয়া এর অর্থ না আমি কফি খাবো। লা আনা শরাব গাওয়া না এর অর্থ না আমি কফি খাবো। এখানে লা এর অর্থ না, লা এর অর্থ না, আনা এর অর্থ আমি, আনা এর অর্থ আমি, শরাব এর অর্থ খাবো, আবার শরাব এর অর্থ পান করা, গাওয়া এর অর্থ কফি, গাওয়া এর অর্থ কফি। লা আনা শরাব গাওয়া না আমি কফি খাবো। আমরা বলি আমি কফি খাবো, আরবিতে বলতে হবে আনা শরাব গাওয়া, আনা শরাব গাওয়া আমি কফি খাবো। হুয়ামা ইজি মক্তব, হুয়ামা ইজি মক্তব এর অর্থ সে অফিসে আসে নাই। হুয়ামা ইজি মক্তব তার মানে সে অফিসে আসে নাই। আমরা বলি সে অফিসে আসে নাই, আরবিতে বলতে হবে হুয়ামা ইজি মক্তব। হুয়া এর অর্থ সে, মাই এর অর্থ আসে না, মাই এর অর্থ আসে না, ইজি এর অর্থ, ইজি এর অর্থ আসে, মাই অর্থ না, মক্তব এর অর্থ অফিস। হুয়ামা ইজি মক্তব এর অর্থ সে অফিসে আসে নাই। আমরা বলি সে অফিসে আসে নাই, আরবিতে বলতে হবে হুয়ামা ইজি মক্তব, হুয়া সে। আবার দেখুন মক্ত ভাগ্যি মাফি কাহারাবা, মক্ত ভাগ্যি মাফি কাহারাবা এর অর্থ আমার অফিসে কারেন্ট নাই। আমরা বলি আমার অফিসে কারেন্ট নাই, আরবিতে বলতে হবে মক্ত ভাগ্যি মাফি কাহারাবা, মক্ত ভাগ্যি মাফি কাহারাবা এর অর্থ আমার অফিসে কারেন্ট নাই। এখানে মক্তব এর অর্থ অফিস, হাগ্গি এর অর্থ আমার, মাফি এর অর্থ নাই, কাহারাবা এর অর্থ কারেন্ট। আবার দেখুন ইনতামিতা ইজি মক্তব এর অর্থ তুমি কখন অফিসে আসবে। আনা মজুদ মক্তব এর অর্থ আমি অফিসে আছি। ইনতা শরাব শাহী এর অর্থ তুমি কি চা খাবে। লা আনা শরাব গাওয়া এর অর্থ না আমি কফি খাবো। হুয়ামা ইজি মক্তব এর অর্থ সে অফিসে আসে নাই। মক্ত ভাগ্যি মাফি কাহারাবা এর অর্থ আমার অফিসে কারেন্ট নাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।